সি-ফুড পছন্দ না এমন মানুষ আমার মনে হয় খুব কমই আছে। বিশেষ করে আমিও কিন্তু আগে সি-ফুড খেতে পারতাম না, বাট এখন আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় খানদানি খানাপিনার। তো ওই দিন হচ্ছে আমার খাবারটা এত ভালো লেগেছিল। আচ্ছা যাই হোক, ব্লগের শুরুতেই হচ্ছে বলে নিচ্ছি, আমি ওই দিন চলে গিয়েছিলাম খিলগাঁওয়ের মোস্ট ভাইরাল একটা রেস্টুরেন্ট খানদানি খানাপিনাতে, যেখানে গিয়ে হচ্ছে আমি এত মজাদার একটা সি-ফুড রাইস অর্ডার করি। কারণ সবসময় তো আমি হচ্ছে ইয়েতেই মানে ফেসবুকেই দেখি, টিকটকেই দেখি যে সবাই অনেক হাইপে তুলছে। সো ভাবলাম যে গিয়ে একটু ট্রাই করি। তো এই তো আমি হচ্ছে প্লেটে বেড়ে নিচ্ছি। আর এখানে কি কি থাকবে জানেন? এখানে হচ্ছে স্কুইড থাকবে, প্রন থাকবে, অক্টোপাসের ছোটো ছোটো বাচ্চা থাকবে, এরপর হচ্ছে আবার ক্র্যাবও থাকবে, বড় একটা ক্র্যাব থাকবে। আর সবজির পরিমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সব মিলিয়ে রাইসটা এত বেশি মজার ছিল। আর আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট হচ্ছে অক্টোপাস ট্রাই করছি, তাও আবার ছোটো ছোটো বাচ্চা, কারণ আমার কাছে অক্টোপাস দেখলেই না কেমন জানি লাগে। বাট ভাবলাম যে না, সাহস করে হচ্ছে ট্রাই করি। আমার ট্রাই করার আগেও জানি মানে আমার কেমন জানি লাগছিল যে এটা খাবো কি খাবো না। এরপর ভাবলাম যে না, একটু ট্রাই করি, সবাই তো ট্রাই করে। এই যে দেখেন আমার মুখের অবস্থা, আমি তো প্রথমে খেতেই চাচ্ছিলাম না। এরপর ভাবলাম যে না, দেখি একটা বার ট্রাই করে, মানে সব জিনিসই তো ট্রাই করা উচিত। তো আমি বিসমিল্লাহ বলে হচ্ছে মুখে নিলাম। ভাই ট্রাস্ট মি, মুখে নেয়ার পর মানে এত ভালো ছিল খাবারটা বলার বাইরে। মানে আমি যেটা অক্টোপাস খাচ্ছি বোঝাই যাচ্ছিল না। সো এই যে দেখেন, আমি একটা খেয়ে আবার আরেকটা নিচ্ছিলাম। মানে আমার না মানে এত বেশি ভালো লাগছিল। আর রাইসটা তো আরও বেশি মজার ছিল। রাইসে কিন্তু থাকে না যে বাহিরের আর চার পাঁচটা মানে ইয়ের মতো ছিল না। ওদের রাইসটা একটু ইউনিক টাইপের আর একটু আলাদা, সবার থেকে আলাদা। সো আপনারাও হচ্ছে খানদানি খানাপিনাতে গেলে অবশ্যই আমি বলবো যে এই রাইসটা হচ্ছে আপনারা ট্রাই করবেন। আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। আর হচ্ছে প্রনটাও খেতে খুব বেশি ভালো লাগছিল। তবে ক্র্যাবটা আমি খাইনি, কারণ এখন ক্র্যাব হচ্ছে হাত দিয়ে ছুটাতে হবে, এখানে হচ্ছে ভীষণ ঝামেলা। তো ভাবলাম যে আপাতত রাইসটাই খাই। আর এই যে দেখেন, আমি খুব সুন্দর করে রিভিউ দিচ্ছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে যে খাবারে যদি আপনি টাকা দিয়ে খাবার খাবেন, সেটা যদি ভালো না হয় তাহলে দেখবেন যে আপনার পুরো দিনটাই খারাপ যাবে। তো আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এবার আসি আমার অবস্থা। এই তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম রেস্টুরেন্টে, কারণ এটা হচ্ছে খুব ছবি বা ভিডিও করার মতোই একটা রেস্টুরেন্ট ছিল। এরপর হচ্ছে আমি এখন ক্র্যাবটা হচ্ছে ট্রাই করব। ভাই বিশ্বাস করবেন, ক্র্যাবটা এত বেশি মজার ছিল, মানে আমি বলে বুঝাতে পারবো না। সুইট অ্যান্ড স্পাইসি, আর এটা নান দিয়ে ভরায় ভরায় খেতে খুব বেশি ভালো লাগতেছিল। এরপর আমি একটা ফ্রেশ অরেঞ্জ জুস অর্ডার করি। সো সব মিলিয়ে আমার কাছে খাবার দাবার ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে খানদানি খানাপিনার খাবার, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।